তাদেরকে পান করানো হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, দুনিয়ার মদ হারাম করেছেন আল্লাহ, জান্নাতের মদ হলো হালাল। এখন প্রশ্ন করতে পারেন, দুনিয়ার মদ কেন হারাম? ও যুবক ভাইয়েরা, এই অঞ্চলের যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই কান খাড়া করিয়া শুনে নাও। ওরে আল্লাহ পাকের গোলাম, দুনিয়ার মদ দুইটা কারণে তোমাদের জন্য হারাম। এক নম্বর, দুনিয়ার মদ যারা খাইতেছো, মদ তো তুমি খাও না, মদ তোমাকে খাচ্ছে। মদ যারা খায়, মদ তো খায় না, মদে তাদেরকে খায়। মদে তাদের হাত খেয়ে ফেলে, তাদের কিডনি, লিভার, এই শরীরের মধ্যে যত দামি দামি পার্টস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত দামি দামি নিয়ামত আমার আল্লাহ দান করেছেন, সেইগুলা মদ খাওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যায়। এই জন্য মদ তো তুমি খাচ্ছ না, মদে তোমাকে খাচ্ছে। এক নম্বর। দুই নম্বর হলো, মদ খাওয়ার পর কমন সেন্স থাকে না, ব্যালেন্স থাকে না বন্ধুগণ। দেখবেন যারা মদ খায়, মদ খাওয়ার পর কয় আই এম রাজা, হাম রাজা বন গয়া, হামসে বড়া কোন হে, জোরে কোন ঠিক কিনা। তারপরে নিজের সুখের দেখা ঘটনা, কুত্তা, এই যে কুত্তা হলো পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ বানাইছেন, 18,000 মাখলুকাত আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এই 18,000 মাখলুকাতের মধ্যে নিকৃষ্ট মাখলুকাতের নাম হলো কুকুর। এই কুত্তা হলো নিকৃষ্ট। যারা দুনিয়ার জমিনে মদ খায়, মদ খাওয়ার পর শশুককে দেখেছি, ওই কুত্তারে জড়ায়া ধরে কয় আব্বা আব্বা। কুত্তারে জড়ায় ধরে কুত্তারে কয় আব্বা, আর কুত্তার জিবার সহিত তার জিবা লাগায়া লাগায়া ছাড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। বাস্তব জীবনে দেখেছি ভাই, যাই হোক সেই দিকে যাই না। এই যে কমন সেন্স থাকে না, ব্যালেন্স থাকে না, নিজের মেয়েকে আসিয়া বলে স্ত্রী, আর নিজের মাকে বলে স্ত্রী, যা মুখে আসে তাই বলে, চিল্লায় কোন ঠিক কিনা। মদ খাওয়ার পর বিবিকে যে কয় তালাক দেয় তার খবর থাকে না, জোরে কোন ঠিক না নাই, চিল্লায় কোন ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সর্বমোট 6,666 আয়াতে কারিমা আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমার বন্ধুগণ, এই 6,666 আয়াতে কারিমার ভিতরে মদ সম্পর্কে 3টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এক নম্বর আয়াতটা নাজিল করেছেন বন্ধুগণ আমার, এই কুরআনুল কারীমের ভিতরে সবার চাইতে একটি বড় সূরা, বড় সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 286টা আয়াতে কারিমা নাজিল করেছেন। এই 286টার ভিতরে একটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন মদ সম্পর্কে নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। যাই হোক বন্ধুগণ, এই আয়াতে কারিমা সর্বপ্রথম নাজিল করেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু জানাইছিলেন মদ সম্পর্কে, এই মদের ধারে কাছে তোমরা যাও না, এই মদের মধ্যে যতটুকু উপকার আছে তার চাইতেও ক্ষতির আশঙ্কা বেশি। এইখানে গুনাহ হলো অনেক বড় বড় গুনাহ। যাই হোক বন্ধুগণ, এই আয়াতটা যখন নাজিল হয়ে যায়, আয়াতটা নাজিল হওয়ার পর আরব দেশের প্রথা ছিল জুয়া এবং মদের প্রথা। জাহিল যুগের মধ্যে তারা মদ পান করত, জুয়ার মধ্যে লিপ্ত ছিল। সর্বপ্রথম এই আয়াতটা নাজিল হয়। এই আয়াতটা নাজিল
হওয়ার পর কিছু সংখ্যক মুসলমানেরা মদ এবং জুয়া ছাড়িয়া দিল। তারপরে সূরাতুল মাইদার ভিতরে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া